দেখুন, খুবই দুর্ভাগ্যজনক এটা ঘটনাটা। আহ, এরকম ঘটনা একেবারেই অনভিপ্রেত, এবং ছাত্রছাত্রীদের কাছ থেকে এরকম কোনো আচার আচরণ মাস্টারমশাই হিসাবে আমরা একেবারেই কাম্য নয় আমাদের কাছে। তবে আমার মনে হয় না যে এটা একটা জেনারেলাইজড করে দেওয়ার মতন বিষয়। এখনো আমাদের রাজ্যের সর্বত্র ছাত্রছাত্রীদের এবং শিক্ষক শিক্ষিকাদের মধ্যে যে সম্পর্ক, সেটা কিন্তু যথেষ্ট আমাদের কাছে গর্বের, যথেষ্ট অহংকারের। এটা একটা অনভিপ্রেত ঘটনা, কিন্তু এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। এটা দিয়ে আমরা সর্বত্র ছাত্রছাত্রী এবং মাস্টারমশাই বা দিদিমণিদের মধ্যে সম্পর্ককে একই রকম ভাবে তুলনা করাটা ঠিক হবে না। এই যে গুরুদেব প্রথা, এটা হচ্ছে রামায়ণ মহাভারত শুরু করে অতি প্রাচীন একটা প্রথা। তখন একটা শিক্ষাগুরুর একটা আলাদা সম্মান ছিল। মানে শিক্ষকদের ভয়, শ্রদ্ধা এবং সম্মান, এই তিনটে জিনিস প্রদান করতো ছাত্রছাত্রীরা। সেই জায়গায় দাঁড়িয়ে এরকম অত্যাচার বা মারধরের ঘটনা, কি বলবেন? হ্যাঁ, আমি প্রথমে বললাম, দেখুন, একটা সমাজের সময়ের পরিবর্তনের সাথে সাথে আমাদের যে মাস্টারমশাইদের সাথে ছাত্রছাত্রীদের সম্পর্কের যে সমীকরণ, সেই সমীকরণটা কিন্তু আধুনিক শিক্ষা ব্যবস্থায় আপনি যে কথা বলছিলেন, যে একটা সময় গুরুগৃহে থেকে একেবারে কঠোর অনুশাসনের মধ্যে দিয়ে যে শিক্ষা ব্যবস্থা এগিয়ে চলতো, তার থেকে আমরা অনেকটা এগিয়ে গেছি। এখন সাইকোলজিক্যালি আমরা মাস্টারমশাইরা কিন্তু ছাত্রছাত্রীদের কাছে একেবারে ওই নিজেদেরকেও আর ওই কড়া রূপে রাখতে চাইও না। আসলে এখন আমাদের রোলটা অনেকটা বাগানের মালির মতো। তাই আমরাও চাই, আমরাও নিজেরাই চেষ্টা করেই ছাত্রছাত্রীদের সঙ্গে আমাদের সম্পর্কটাকে অনেক সহজ সরল করে তোলার চেষ্টাতেই রয়েছি। কিন্তু সেই দিকে আমরা কিন্তু অনেকটা অগ্রসর হতে পেরেছি, এবং ছাত্রছাত্রীরা আজকের মাস্টারমশাইদের সঙ্গে অনেক বেশি সাবলীল। তাদের অনেক ব্যক্তিগত, অনেক এমন কথা যেগুলো তারা হয়তো কখনো কখনো বাবা মাকেও বলতে পারে না, এমন কথাও কিন্তু আমাদের কাছে এসে ওরা নির্দ্বিধায় বলতে পারে। তাই সমীকরণ তো পাল্টেছে, নিশ্চয়ই সময়ের প্রয়োজনে সমীকরণ পাল্টেছে, যেটার প্রয়োজন রয়েছে, প্রয়োজনেই হয়েছে এটা এবং দরকার আছে। কিন্তু যে ঘটনাটা ঘটেছে সেটা কিন্তু এই সম্পর্কের সমীকরণের জায়গা থেকে তার ফল বলে আমি মনে করি না। এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, যেটা কোনো কারণে যেটা ঘটেছে সেটা একেবারেই কাম্য নয়। আমি নিন্দা করছি, তীব্র নিন্দা করছি। কিন্তু শেষমেশ আমরা তো মাস্টারমশাই, তো আমাদের ক্ষমা করে দিতেই হবে আমাদের ছেলে মেয়ে তুল্য ছাত্রছাত্রীদের। রাজ্যের শিক্ষা ব্যবস্থা কি একবারে তোলায় এসে গেছে যে যার জন্য ছাত্রছাত্রীরা সঠিক শিক্ষা পাচ্ছে না বা কোনো সমস্যার জন্য এই ধরনের ঘটনা ঘটে গেছে, কি বলবেন? না, এটার সঙ্গে শিক্ষা ব্যবস্থার সরাসরি কোনো যোগাযোগ আছে বলে আমি মনে করি না। শিক্ষা ব্যবস্থাতে আমার হতে পারে শিক্ষকের অপ্রতুলতার কথা আপনি বলতে পারেন, যে যেখানে শিক্ষক শিক্ষিকার বিদ্যালয়গুলিতে বহু জায়গাতে শিক্ষক শিক্ষিকার অপ্রতুলতা রয়েছে, তার বিভিন্ন আইনি কারণ রয়েছে, সেগুলো আমরা সবাই জানি। কিন্তু তার সাথে শিক্ষা ব্যবস্থার সঙ্গে এরকম একটা বিচ্ছিন্ন ঘটনার কোনো যোগাযোগ আছে বলে আমার মনে হয় না। খুবই দুঃখজনক ঘটনা। মানে সৃষ্টিকাল থেকে যে আমাদের গুরুরা ছাত্রদেরকে শিক্ষা দিয়ে আসছে, এটা একটা যেন করাঘাত পড়লো। এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা এবং অত্যন্ত নিন্দনীয় ঘটনা। যে মুষ্টিমেয় সংখ্যক ছাত্ররা এই ধরনের অন্যায় কাজটি করেছে, তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এই কাজ যেন আগামী দিনে কোনো স্কুলে কোনোভাবে না হয়, এটুকু ছাত্রদেরকেও আমি অনুরোধ করব। এইভাবে ডিমোটিভেশনালি কোনোভাবে যেন তারা না এগোয়, এটুকুই আমার তাদের প্রতি আবেদন। এবং আমরা মাস্টারমশাইরাও চেষ্টা করব যাতে আমরা ছেলে মেয়েদেরকে ঠিকঠাক ভাবে তাদের মানসিক গঠনটাকে তৈরি করতে পারি। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু মহেশ্বর, গুরুদেব পরম ব্রহ্ম তস্মৈ গুরুবে নমঃ। মানে অতীতে গুরুদেবকে শ্রী বিধাতার সাথে তুলনা করা হতো এবং মা বাবার পরের স্থান ছিল গুরুদেবের। সেই জায়গায় দাঁড়িয়ে শিক্ষাগুরুর উপরে এভাবে অত্যাচার, কি বলবেন? অত্যন্ত দুঃখজনক, যে এটা মানে নিন্দার কোনো ভাষা নেই। তবে হ্যাঁ, মুষ্টিমেয় ছাত্ররা এই ধরনের যে আক্রমণটা পুরো শিক্ষকদের উপরে করেছে, এটা খুবই দুঃখজনক ঘটনা। বারবার বলছি, যেটা নিন্দার কোনো ভাষা নেই। এটা একটাই কথা, যে সমস্ত মুষ্টিমেয় ছাত্ররা এই ধরনের কাজটা করেছে, তাদের এটা হচ্ছে মানসিক গঠনগত
ভাবে তারা অনেক পিছিয়ে আছে। তাদের জন্য সমস্ত ছাত্রছাত্রীদিকে আমরা আমি অন্তত মাস্টারমশাই হিসেবে দোষারোপ করবো না। মুষ্টিমেয় আজকে পশ্চিমবঙ্গ সরকার, আমি এইমাত্র পড়লাম যে খুব ভালো একটা স্টেপও নিয়েছে, সেই 9 জন ছাত্রকে বহিষ্কার করেছে। আমার পশ্চিমবঙ্গ সরকারকে ধন্যবাদ জানাচ্ছি, তারা যথোচিত ব্যবস্থা নিয়েছে। এবং আমরা আমি আবার আবেদন করব যে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু, গুরুকে যেভাবে আজও আমরা সমাজের বুকে যে সম্মান পাই, শিক্ষকেরা যে সম্মান পায়, এই সম্মান যদি বজায় থাকে, তাহলে আগামী দিনে একটা নতুন প্রজন্ম প্রত্যেকবারের মতো তৈরি করতে পারা যাবে এবং নতুন ভারতবর্ষকে আমরা প্রতিস্থাপন করতে পারবো পৃথিবীর কাছে। হ্যাঁ, গত 5ই মার্চ অর্থাৎ গতকাল বুধবার এবছর উচ্চ মাধ্যমিক 2025 ইংরেজি বিষয়ের পরীক্ষা ছিল। তো মালদার একটি স্কুলে, সম্ভবত কালিয়াচকের কাছাকাছি কোনো স্কুলেতে যে ঘটনাটি ঘটেছে, শিক্ষকদের উপরে চড়াও হওয়া ছাত্রদের, যেটা কাউন্সিলের নির্দেশ মোতাবেক তাদেরকে যে পরীক্ষা শুরুর আগে তাদের তল্লাশি করাটা নিয়ম, কিন্তু তার ফলস্বরূপ শিক্ষকদের উপরে যে চড়াও হওয়া, এই ঘটনাটা আমি তীব্র নিন্দা করছি। সাথে সাথে এটাও ঠিক, এর কারণ কেন এটা হচ্ছে, এটা কি শুধুই ছাত্রদের দোষ? ছাত্ররা তো ভুল করেইছে, এর কারণ হচ্ছে তলিয়ে দেখলে দেখতে হবে একাধিক কারণ। মানে সামাজিক একটা অবক্ষয়, নৈতিক অবক্ষয়। ছেলেরা দেখছে মিডিয়াতে চারিদিকে কোথাও অন্যায় হলে তার প্রতিকার হচ্ছে না, একটা কিরকম যেন একটা মানে মানে ঢিলে ঢালা অবস্থা। তো সেই জায়গায় আমরা জানি গুরুর যে স্থান, মাস্টারমশাইদের স্থান, তারা হচ্ছে গুরু পিতা মাতার পরে। তাহলে সেখানে তাদের যে শ্রদ্ধাবান নবতে জ্ঞানম, সংস্কৃতে একটি কথা আছে, তাহলে সেই শ্রদ্ধার জায়গাটা থেকে বিচ্যুত হচ্ছে। হ্যাঁ, আমাদের ত্রুটি আছে, আমরা সেই জায়গায় আমাদের যে শিক্ষকদের বলা হয় ফ্রেন্ড গাইড, আমরা সেই জায়গায় পৌঁছতে পারিনি, হয়তো আমাদেরই কোনো অভাব, আমরা ঠিক শিক্ষার্থীদের তৈরি করতে পারিনি, নাহলে এই ঘটনাটা কেন ঘটবে আজকে দিকে দিকে। হ্যাঁ, আমাদের গুরুর স্থান, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। তাই সকলে মিলে এটা ভাবতে হবে। আজকে ভাবার সময়, নেতা মন্ত্রী থেকে শুরু করে যারা সমাজ বিজ্ঞানের যারা বিজ্ঞানী রয়েছেন, যারা শিক্ষাবিদ রয়েছেন, চিন্তাবিদ, সকলে ভাবে যাতে সমাজকে বদলে দেওয়া যায়, একটা সুস্থ আদর্শ পরিবেশ উপহার দেওয়া যায়, তবেই এটা সম্ভব, এর থেকে মুক্তি পাবে। ওদিকে ছিল যে গুরুর প্রতি ছিল সম্মান শ্রদ্ধা ও ভয়, সেই ভয় কি কোথাও হারিয়ে যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক যে আগে মাস্টারমশাইদের যেরকম তারা মারধরও করতেন, আবার এটাও ঠিক তারা স্নেহ করতেন। এবং আমরাও এখনো, আমাদের এত বয়স হয়ে গেল 48 বছর, এখনো মাস্টারমশাইদের দেখলে আমরা কথা বলতে ভয় লাগে, আমাদের শ্রদ্ধায় মাথা নত হয়ে যায়। সেই জায়গায় কোথাও যেন গ্যাপ হয়েছে। ওই যে বললাম একটু আগেই যে এটা শুধুমাত্র যে একটার দিকে নয়, একটা সামাজিক অবক্ষয়, মোরাল যে ডিভ্যালুয়েশন, সোশ্যাল যে ডিভ্যালুয়েশন, এই জায়গাটা কিন্তু আমাদের ভাবতে হবে। সেটা একদিনে তৈরি করা যাবে না, এর জন্য সকলের সম্মিলিত প্রচেষ্টা দরকার। আবার নতুন করে আবার সুস্থ পৃথিবী যাতে সমাজ ব্যবস্থায় গড়ে তোলা যায়, তার চিন্তা করতে হবে। এটা শুধু একদিনের কাজ নয় যে আজকে করলাম কালকে সমাধান হয়ে গেল, এর সুদূর চিন্তা প্রসারী। এটাকে ভাবতে হবে, যাতে স্থায়ীভাবে এর রূপদান করতে হবে, যাতে না কেন এটা ঘটনা ঘটবে। এর জন্য সকলের সম্মিলিত প্রচেষ্টা, সকলকে এগিয়ে আসতে হবে, তবে এই সমস্যা থেকে আমরা মুক্ত হব। দেখুন, প্রথম কথা হচ্ছে যে এই যে ছাত্রছাত্রীদেরকে সার্চ করার যে বিষয়টা, এটা কিন্তু ওই যে নির্দিষ্ট স্কুলটিতে যেখানে পরীক্ষার্থীদের সেন্টার ছিল, সেই স্কুলের বানানো নিয়ম নয়, এটা হচ্ছে কাউন্সিলের নিয়ম। সুতরাং সেই নিয়মকে পালন করতেই হয়, মানে পরীক্ষা কেন্দ্রের যারা শিক্ষককুল আছেন আর কি, তাদেরকে তো সেটা পালন করতেই হবে, বাধ্য হয়ে তারা পালন করতে চেয়েছেন, সেটা করেছেন। এখন সেটা করতে গিয়ে যেটা ঘটেছে, অত্যন্ত দুর্ভাগ্যজনক একটি ঘটনা, অত্যন্ত অনাকাঙ্ক্ষিত, এগুলো নিয়ে কোনো সন্দেহ নেই। হয়তো ঘটনাটা বিচ্ছিন্ন, খুব বেশি যে ঘটছে তা নয় এরকম, তবুও বিষয়টা নিয়ে গভীর ভাবনার প্রয়োজন হয়েছে। আমার মনে হয়েছে এই ব্যাপারটা একটি খুব বড় কিছুর, একটা বড় ধরনের অধঃপতনের একটা সতর্ক বাণী বলে মনে হয়েছে আমার। কারণ এটা তাদেরকে বাধ্য হয়ে করতে হয়েছে, কাউন্সিল নিয়ম করেছে, সেই নিয়ম পালনে আমরা যারা শিক্ষককুল তারা বদ্ধপরিকর, আমরা বাধ্য, আমাদেরকে সেই জায়গা থেকে করতে হয়েছে। হয়তো ওই ছাত্রগুলি সরাসরি
এই শিক্ষকদের ছাত্র নন, তবুও কুল হিসাবে তো আমরা শিক্ষক কুল, তারা ছাত্র কুল, শিক্ষার্থী কুল। এখন তার ঘটনাটা ঘটিয়েছে, এই ঘটনাটা বিচ্ছিন্ন বললেও বিষয়টা নিয়ে ভাবনা চিন্তার প্রয়োজন হয়েছে। আমার মনে হয় এটা একটা সামাজিক অবক্ষয়েরই একটা টুকরো ছবি। শিক্ষকের উপর আগে ছিল সম্মান, কোথাও ভয়, এই সম্মান কোথাও ভয় কোথাও হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে। নিশ্চিত ভাবেই হারিয়ে যাচ্ছে। ভয় থাকাটা বাঞ্ছনীয় নয়ও। যুগ বদলেছে, সমাজ ব্যবস্থা বদলেছে, আমাদের শিক্ষা ব্যবস্থা বদলেছে। সুতরাং শিক্ষার্থীরা শিক্ষকদেরকে কেবলমাত্র ভয় করবে এটাও কাঙ্ক্ষিত নয়। এখন অনেক সহজ সরল সম্পর্ক ছাত্রকুল এবং শিক্ষককুলের মধ্যে, সেটাই হওয়া উচিত। আধুনিক মনস্ক যদি আমরা হই তাহলে এটা মেনে নিতে কোনো অসুবিধা আমাদের নেই। এখনকার যা কারিকুলাম, যা পাঠ্যক্রম, তাতে শিক্ষকদের যা ভূমিকা তন্ত্রধারকের মতো, তিনি কিছু করিয়ে দেবেন না, মানে তিনি পড়িয়ে দিতে পারেন না, তিনি খালি হেল্প করবেন। সুতরাং সেই জায়গা থেকে শিক্ষক এবং ছাত্রের মধ্যে সম্পর্ক সহজ হোক, স্বাভাবিক হোক, ঠিক আছে, এটাই দরকার। কিন্তু তারপরেও এই চড়াও হয়ে যাওয়ার ঘটনাটা কে তো কোনোভাবেই সহজে গ্রহণ করার মতো নয়। বিষয়টা অত্যন্ত দুর্ভাগ্যজনক, অত্যন্ত হতাশাব্যঞ্জক, অত্যন্ত অনভিপ্রেত, অনাকাঙ্ক্ষিত। এই যে ঘটনা, এই ঘটনা কিন্তু কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়, কোনোভাবেই অভিপ্রেত নয় এবং হতাশাব্যঞ্জক। আমরা এটাকে গ্রহণ করতে পারছি না, সহজে গ্রহণ করতে পারছি না। হ্যাঁ, আপনি একটু আগে একটা কথা বলছিলেন যে শিক্ষা ব্যবস্থার সঙ্গে বা সমাজ ব্যবস্থার সঙ্গে এটা যোগসূত্র আছে কিনা। আমি মনে করি সমাজ ব্যবস্থার সঙ্গে মানে সরাসরি সম্পর্কিত বিষয়টা, একটা অবক্ষয়, একটা অধঃপতনের বিষয় আছে বলেই ব্যাপারটা বিচ্ছিন্ন হলেও ঘটেছে। আর শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে যদি আপনি বলেন, আমার মতামত হলো এটাই যে দেখা যাবে এদের মধ্যে বেশিরভাগ ছাত্র যারা ঘটিয়েছে ঘটনাটা, তাদের মধ্যে বেশিরভাগ ছাত্রেরই তার স্কুলিং, প্রপার স্কুলিং হয়নি, যার জন্য ঘটনাটা ঘটেছে। তাহলে সেখানে খামতি দেখতে গেলে অনেক কিছুর অভাব আছে, সবকিছুই আছে। সঙ্গে এটাও আছে পারিবারিক শিক্ষা, সেই জায়গাটাতেও খামতি আছে বলে আমার মনে হয়, না হলে এই ঘটনা ঘটতো না, এই ঘটনাটা ঘটতে পারে না। যতই সহজ স্বাভাবিক সম্পর্ক হোক, সম্ভ্রম তো থাকবেই, সম্মান দেওয়ার ব্যাপারটা তো থাকবেই। সেটা যদি থাকতো ন্যূনতম, শিক্ষার্থীরা এই ঘটনা হয়তো ঘটাতে পারতো না। দেখুন, আমি একজন শিক্ষক হিসাবে বলবো যে অত্যন্ত নিন্দনীয় কাজ। কারণ হচ্ছে যে আমরা শিক্ষক মহাশয়, আমাদের কাজ হচ্ছে শিক্ষাদান করা, মানুষ গড়ার আমরা কারিগর। সেই প্রাচীনকালের দেখুন, একটা সংস্কৃত শ্লোক আছে, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। অর্থাৎ গুরুই ব্রহ্মা, গুরুই বিষ্ণু এবং গুরুই মহেশ্বর। সেই গুরুকে আদিকাল থেকে, আদি অনন্তকাল থেকে একটা পরম পিতা হিসাবে, অর্থাৎ মাতা পিতার পরই আমার মনে হয় যে শিক্ষকের স্থান। আমরা যখন ছাত্র ছিলাম তখন আমরা শিক্ষক মহাশয়, শিক্ষিকাদের এই ভাবেই দেখতাম যে আমাদের মা বাবার পরই তার স্থান। সুতরাং এই যে মালদায়ের ঘটনাটা ঘটেছে, ছাত্রছাত্রীরা এটা জানে না যে মাস্টারমশাইরা তাদের ছাত্রছাত্রীদের সন্তান সম স্নেহে দেখেন। এবং সেখানে হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের যে একটা নির্দেশিকা রয়েছে যে তাদেরকে তাদের দেহ তল্লাশি করা এবং দেহ তল্লাশি করে তাদেরকে হলে প্রবেশ করানো। কিন্তু সেই জায়গায় দেখতে পাচ্ছি যে যখন তাদের দেহ তল্লাশি করতে যাচ্ছেন 4 জন শিক্ষক এবং 2 জন শিক্ষিকা, তাদের মধ্যে একজন আবার প্রতিবন্ধী শিক্ষিকাও রয়েছিলেন। যাই হোক, তাদের সঙ্গে যেভাবে ধাক্কাধাক্কি, তাদেরকে মারধর বা অত্যাচার করা হলো, হ্যাঁ, তারা এটাকে সারা পশ্চিমবঙ্গ কেন, সারা ভারতবর্ষ তথা সারা বিশ্বের এটা একটা লজ্জার বিষয়। আমিও শিক্ষক হিসাবে এটা লজ্জাবোধ করছি এবং আমরা চাইছি যে ওই যে 11-12 জন ছাত্র এইভাবে শিক্ষকদের উপর মানে চড়াও হলো বা তাদেরকে মারধর করলো, অত্যাচার করলো, হ্যাঁ, কিন্তু মাস্টারমশাইদের বা শিক্ষিকাদের কোনো দোষ নাই। তারা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলের নির্দেশ মেনেই যথাযথ কাজটা করছিলেন।
কিন্তু ওই 11 জন ছাত্র যারা 6 জন শিক্ষক শিক্ষিকার উপর অত্যাচার করলো তার প্রতিবাদ জানাই, এবং তাদের পরীক্ষা মনে হয় ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল যদি ক্যান্সেল করে তাহলে আমরা খুব খুশি হব শিক্ষক হিসাবে। কোথাও কি সামাজিক ভাটা পড়েছে, সামাজিক অবক্ষয় হয়েছে? হ্যাঁ দেখুন, একটা সামাজিক অবক্ষয় হয়েছে। তার জন্য বিষয়টা হচ্ছে আমাদের কি বলবো, সমাজ ব্যবস্থা দায়ী। সমাজ ব্যবস্থা দায়ী মানে ব্যাপারটা হলো যে আমরা আগে যেমন দূর থেকে শিক্ষক শিক্ষিকারা আসলে রাস্তায় আমরা সাইকেল থেকে বা যেভাবেই যেতাম, আমরা খুব মানে নম্র ভদ্র হয়ে সাইকেল থেকে নেমে পড়া এবং শিক্ষককে শ্রদ্ধা দেখানো, মানে আমরা অত্যন্ত শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা, ভয় সবগুলোই আমাদের মধ্যে ছিল। সেই ছাত্রছাত্রীদের মধ্যে একটা সামাজিক সমস্যা রয়েছে যে আমাদের এটা অধিকার, আমরা এ করবো। হ্যাঁ, মাস্টারমশাইরা অত মানে স্কুলে আসে না ঠিকঠাক ছাত্রছাত্রীরা, এবং তারা কি বলবো যেন একটা মাস্টারমশাই দিকে ভীত সন্ত্রস্ত করা, এবং তার ফলে কি হয়ে গেছে, একটা ছাত্র শিক্ষকের যে সুন্দর সম্পর্কটা সেটা আস্তে আস্তে ভাটা পড়ছে, এবং শিক্ষকরাও এখানে পিছিয়ে যাচ্ছে যে আমরা কিছু করতে গেলে তো আমাদের বেশি ইয়ে করবে ছাত্রছাত্রীরা, তাহলে আমরা অতটা আমাদের যে আগে সন্তানদের মানে ছাত্রছাত্রীদের সন্তান চোখে দেখতাম, আমাদের একটু দূরে থাকাই উচিত। মনে হয় এই জিনিসটা খারাপ হচ্ছে, এবং সমাজে সকল স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে যে আমরা হচ্ছি মানুষ গড়ার কারিগর। আমাদের এই সবসময় উচিত যে আমাদের ছাত্রদেরকে সন্তান সমচোখে দেখা, এবং ছাত্রদেরও উচিত যে না, এরা আমরা আমাদের পিতা মানে মাতা সমতুল্য। সুতরাং আমাদের মনে হয় যে সমাজ ব্যবস্থার আরো উন্নতির দরকার আছে। হ্যাঁ, তো ছাত্র শিক্ষক সম্পর্কটা যেন উন্নতি হয়, সেদিকে তাদের যদি একটা বড় শাস্তি হয় তাহলে চারিদিকে একটা প্রভাব পড়বে যে না, আমাদের এদের প্রতি একটা শ্রদ্ধা ভালোবাসা জাগ্রত হওয়া উচিত, এটাই বলবো।